আমার সাথে তোমরাও যদি ডিজনিল্যান্ড দেখতে চাও তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো, ডিজনিল্যান্ড দেখিয়ে দেবো। সো হ্যালো এভরিওয়ান, আমি সান্নিধ্যা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিলিগুড়িতে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি। ইয়েস, অবশ্যই গণেশ পুজো উপলক্ষে যে সমস্ত প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলি হোপিং করার জন্য আমরা বেরিয়ে গিয়েছি। তো লাস্ট 2 বছর ধরে মোটামুটি প্রচুর গণেশ পুজো হচ্ছে চারিদিকে, আর স্ট্রিটেই মোটামুটি গণেশ ঠাকুরের পুজো কিন্তু এখন হয়ে থাকে। তো ঠিক এরকমই আমরাও আমাদের রেন্টেড বাড়ি থেকে এই লোকেশনটা একদমই কাছে ছিল, তো আমরা চলে এসেছি আজকে। আর এটা একটা ক্লাবের পুজো। তো যাই হোক, দেখো কি সুন্দর একটা বেনারসের থিম করেছে, ভীষণ সুন্দর লাগছে দেখে। এই প্যান্ডেলের এন্ট্রান্সটা আমার বেশ ভালো লেগেছে, আর এখানে দাঁড়িয়ে অনেক কিন্তু ফটো সেশনও করছিল। তবে যাই হোক, সেদিন যেহেতু আমি খুব একটা ভালোভাবে সেজে যাইনি, তাই আমি আর অত ফটো সেশন করিনি, বাট জায়গাটা কিন্তু ভীষণ কালারফুল লাগছিল। তো চলো এবার নেক্সটটাতে যাওয়া যাক। তো এটা হলো সেকেন্ড প্যান্ডেল আমাদের। তো এটা একই রাস্তাতেই পড়ে বলতে পারো। তো এই প্যান্ডেলের ঠাকুরটাও আমার বেশ ভালো লেগেছে, চলো ভেতরে গিয়ে দেখানো যাক। তো লাস্ট ইয়ারেও আমি গণেশ পুজোতে এখানেই ছিলাম শিলিগুড়িতে। তো এখানে তোমরা কিছু পাও না পাও, অন্তত দুর্গাপুজোওয়ালা ভাইবস কিন্তু তোমরা এখন থেকেই পেয়ে যাবে। তো চলো এবার থার্ড প্যান্ডেলটা হপিং করব। তো অলরেডি আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়েছি, আর এই প্যান্ডেলটা দেখে দেখো কত ব্রাইট লাগছে। এটা দিনের বেলা যতটা সুন্দর তার থেকেও অনেক অনেক গুণ সুন্দর রাত্রবেলাতে। এটা ছিল এন্ট্রান্সটা, আর এই হলো ঠাকুর, যেখানে রাধা কৃষ্ণের আকারে গণেশ ঠাকুরের প্রতিমাকে দেখানো হয়েছে। কতটা মিষ্টি লাগছে দেখো গণেশ ঠাকুরটাকে, আর কি সুন্দর লাগছে রাধার যে ড্রেসটা পরানো হয়েছে। আর আমি তো বেরিয়েই পড়েছি অ্যাজ ইউজুয়াল এর পার্টনারের সাথে, আর পেছনে দেখো কত ভিড় চারিদিকে। তো চলো এবার আমরা প্যান্ডেল ফোর্থ হোপিং করব। এই প্যান্ডেলেরও থিম ছিল ফরেস্টের আকারে দেখানো হয়েছিল, অর্থাৎ জঙ্গল দেখানো হয়েছিল। তো এখানেও দেখো চারিদিকটা কতটা গ্রিনারি। এখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিছু ফটো তোলার জন্য, বাট এত ভিড় থাকার কারণে ফটো তো তোলাই হয়নি, উপরন্তু কোনো রকমে ক্লিপসগুলো আমি নিতে পেরেছি, এই অনেক। আর এখানে গণেশ ঠাকুরের আকার দেখানো হয়েছে জঙ্গল দেবতা হিসাবে। তো চলো এবার আমরা ফিফথ প্যান্ডেল হোপিং করব। তো রাস্তায় যেতে যেতে আরো কিন্তু ছোট বড় অনেক ঠাকুর আমরা দেখেছি। আর এখানে দেখো প্রসাদ নিবেদন করা হচ্ছে। এটাও রাস্তারই সাইডের একটা ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছিল, যে প্যান্ডেলটাতেও ঠাকুর ভীষণ সুন্দর ছিল। তো এটা ছিল নাম্বার 6 প্যান্ডেল, যেটা শিলিগুড়ি কলেজের প্যান্ডেল। আর এখানেও ঠাকুরটা অসাধারণ করা হয়েছিল। আর এটাও ছিল শিলিগুড়ি কলেজের থেকে ছাড়িয়ে গিয়ে একটু সামনে। তো চলো এবার আমরা নেক্সট প্যান্ডেল হোপিং করব। এটাতেও আগের বারের থিমটা ভীষণ সুন্দর বানিয়েছিল, ওই বিচার চায়ের ব্যাপার নিয়ে। আর এইবারেও সিম্পলের ওপর বানিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এছাড়াও রাস্তায় যেতে যেতে প্রচুর ছোট বড় ঠাকুর দেখেছি, তোমরাও দেখতে পাচ্ছ, ছোট ছোট ক্লিপ অ্যাটাচ করে দিলাম। আর এটা ছিল আমার রেন্টেড বাড়ির একদম পাশের বাড়ির পুজো। তো এটাও ভীষণ সুন্দর করেছিল, রাজস্থানি প্যাটার্নের ওপর প্যান্ডেলটা করা হয়েছিল, আর ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর ছিল। তো চলো এবার সব থেকে যেটা হাইপ উঠেছিল শিলিগুড়িতে, সেটা চলো দেখে আসি।
তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তাই আমরা এটা সেকেন্ড দিনে ভিজিট করেছিলাম পুজোর। আর এখানে থিম বানানো হয়েছিল ডিজনিল্যান্ড। চলো তোমাদের সাথেও ভিজিট করি। আর শিলিগুড়িতে এবার সব থেকে হাইপ গেছে এই প্যান্ডেলটা নিয়েই, তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, ভিড় দেখেই তোমরা বুঝে যাবে, কারণ এটা প্রচুর হাইপে চলছে এখন এখানে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর বানানো হয়েছে। তবে হ্যাঁ, আমার পার্সোনালি মনে হচ্ছে কালারটা যদি একটু এলইডি টাইপের দেওয়া যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো বোঝা যেত এই ডিজনিল্যান্ডটাকে। আদারওয়াইজ খুব সুন্দর লাগছে, কাজও ভীষণ নিখুঁত হয়েছে। আর এখানে ঠাকুরটা দেখো, অনেক ভিড় থাকার কারণে খুব একটা সামনে যেতে পারিনি, যতটা পারলাম শেয়ার করলাম। তো ভিড় ঠেলে প্যান্ডেল হপিং করার পর আমরা সোজা ডিজনিল্যান্ড থেকে বেরিয়ে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটা একটা মনাস্ট্রির প্যাটার্নে বানানো হয়েছিল। আর এই ঠাকুরটাও যেটা বানানো হয়েছিল সেটাও বুদ্ধিস্টদের যে সমস্ত ঠাকুর আছে সেটার প্যাটার্নে খানিকটা বানানো হয়েছিল। আর এই প্যান্ডেলটা নিয়েও বেশ কিন্তু হাইপ চলে এখানে। এর আগের বার তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করেছিলাম 22 ফিটসের যে গণেশ ঠাকুর বানানো হয়েছিল, সেটা কিন্তু এখানেই। এই গণেশ ঠাকুরের সাইড থেকে এই জল পড়ার কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ভেতরের থিমটাও সিম্পলের মধ্যে এই ব্ল্যাকের কম্বিনেশনটা আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। তো এখানে বেশ কিছুটা টাইম সময় কাটানোর পর আমরা কিন্তু আবার পৌঁছে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা দুর্গা পুজো নাকি গণেশ পুজো। তো এখানে গণেশ ঠাকুরের রূপ ছিল নৃসিংহ। তারপরে নেক্সট আর একটা প্যান্ডেল আমি দেখলাম, যেটা ভীষণ সুন্দর লেগেছে আমার। এইটার গণেশ ঠাকুরের যে মূর্তিটা ভীষণ সুন্দর ব্ল্যাকের ওপর ছিল। তো এখান থেকে বেরিয়ে আবার আমরা নেক্সট অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই প্যান্ডেলের কনসেপ্ট ছিল কেদারনাথ টেম্পল। আর দেখো কত ভিড়, এত ভিড় রয়েছে আমরা ঢুকতেই পারিনি। তারপর আবার আমরা রওনা দিলাম অন্য আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর রাস্তায় ভিড়টা দেখতে পাচ্ছ কত, মানে বিশাল ভিড়। তো ভিড় ঠেলে ফাইনালি আমরা এন্টার করে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মারাত্মক ভিড় ছিল, মানে প্রায় আমরা আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পর, মানে লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর এখানেও কিন্তু ভীষণ সুন্দর ভাবে বানানো হয়েছিল। তবে এই প্যান্ডেলটা যারা দেখেনি তারা তো ডেফিনেটলি অনেক মিস করে গেছে। তো এখানের প্যান্ডেলটা আমার ভীষণ সুন্দর লেগেছে পার্সোনালি বলতে পারো। তো যাই হোক, আপাতত এই অবধি আজকে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আর একটা ভ্লগে। আর আরো অনেক অনেক ঠাকুর আছে যেগুলো আমরা পুরোপুরি দেখে উঠতে পারিনি, ছোট ছোট অনেক ঠাকুর হয়েছে। তো সেগুলো আমি শর্টসে দিয়ে দেবো। চলো, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।